বলে না নাই, এই ধরনের কথা বলে। কিন্তু এরকম যদি ভাই কেউ আছেন, মহিলাকে আপনার বউকে এরকম করে দূরে রাখার চেষ্টা করবেন। অনেক ভাইরা বলে যে আমারই তো বউ তুমি, আমার ছোট ভাই তোমার সাথে মজা করবে না, ফুর্তি করবে না, কি করবে? এরকম ধরনের যদি ছোট ভাই থাকে, বালিক যদি ভাই থাকে, এইগুলোর থেকে দূরে সরাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পড়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই 3 নম্বর গুনাহ, কোন মহিলা যদি স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের সাথে কথা বলে, পরকিয়া করে, এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে, বিষ্ণু বললেন। 3 নম্বর কারণ হলো যে মহিলা নাকি জাহান্নামের মধ্যে যাবে। 4 নম্বর কারণ, 4 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো যে মহিলা নাকি হয়তো যখন নাকি অপবিত্র থাকে, থাকার পরে যখন নাকি পাক হয়ে যায়, ওই সময় যখন নাকি পবিত্র হওয়ার জন্য অশ্লীলতা করে, দেরি করে। মহিলারা ভালো করে বুঝবেন, যাদের মহিলারা প্রতি মাসেই যে বেমার হয়, ভালো করে বলছি, ভালো করে শুনবেন, শিখনি আছে এর মধ্যে। প্রতি মাসেই মহিলারা ভালো করে জানে তাদের বেমার হয়। এই বেমার থেকে যখন নাকি পবিত্র হয়ে যায়, বেমার শেষ হয়ে যায়, ওই সময় হয়তো ভাবে কি যে আরেকদিন দেখি, আরেকদিন দেখি, আর কিছু সময় দেখি। এই ধরনের যদি কোনো মহিলা থাকেন, গোসল করে হয়তো দেরি করে, পবিত্র হয়ে দেরি করে, নাপাক থেকে পবিত্র হইতে দেরি করে, আসলি করে, এই অশ্লীলতা করার জন্য এই ধরনের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন, নাউজুবিল্লাহ করে। ওই জন্য কোনো মহিলা যদি, মহিলার ভালো করে বুঝছেন, হয়তো কোনো মহিলা যদি যখন নাকি আপনার বেমার শেষ হয়ে যাবে, ওই সময় আপনি অশ্লীলতা করবেন না, আপনি আসলে করবেন না, আপনি হয়তো অবহেলা করবেন না, আপনি পবিত্র হওয়ার সাথে সাথে আপনি গোসল করে নেন। কিন্তু গোসল করবে তো দূরের কথা, গোসলের ফরজই তো জানে না, আছে না? গোসলের ফরজই জানে না। সন্তান যে, ছেলে সন্তান, মেয়ে সন্তান যে খারাপ হয়, ভালো কাজের দিকে যায় না, পড়ার দিকে নিয়ে যান, কিন্তু পড়ে না। কি জন্য জানেন? কারণ আপনি ছোট্ট থেকে হয়তো অপবিত্র, গোসলের ফরজ জানে না। অনেক মহিলা আছে গোসলের ফরজ জানে না, এমনি খালি পানি দিয়ে ডুব দিয়ে গোসল করে, পানি ঢালে আর সাবান লাগায়, পাক হয়ে গেল নাকি? সাবান আর পানি লাগাইলে পাক হয়ে যায়, মানুষ পবিত্র হয়ে যায়? যায় না। গোসলের ফরজ আছে না? জানেন? গোসলের ফরজ জানেন না? এখানে জানেন? মাশাআল্লাহ, জানেন যদি ভালো কথা। এই গোসলের ফরজ অনেক মহিলারা জানে না, ওই জন্য তারা জানার জন্য চেষ্টা করবেন। যদি জানা লাগে বলবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। কারণ যখন নাকি গোসলের ফরজ আপনি আদায় না করলেন, তাহলে আপনি পবিত্র হইলেন না। আপনি যত বছর এমন করে থাকবেন, আপনি অপবিত্রই থাকবেন, নাপাক অবস্থায় থাকবেন। এই নাপাক অবস্থায় আপনি যখন নাকি রান্না বাড়া করে নিজের সন্তানরা খাওয়াবেন, ফ্যামিলির মানুষকে খাওয়াবেন, নিজের মা বাবাকে খাওয়াবেন, নিজের স্বামীকে খাওয়াবেন, এগুলো অন্তর মুর্দা হয়ে যায়। এই অন্তরের দ্বারা কোনো নেক আমল করতে আল্লাহ চেষ্টা করায় না, ঠিক না? ভালো লাগে না, নেক আমল করতে ভালো লাগে না, কারণ আপনার দিল তো মুর্দা হয়ে গেছে। আপনি তো অপবিত্র খাইতেছেন, নাপাক খাইতেছেন, পেশাব পায়খানা করে পানি নেন, পুরুষরাও নেয় না, মহিলারাও নেয়। ওই জন্য যে মহিলা নাকি হয়তো অপবিত্র থেকে পবিত্র হয়তো অশ্লীলতা করে, দেরি করে, ওই ধরনের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো, বিশ্বনবী বললেন, মেরাজ থেকে আসার পর বললেন, ও মহিলা, তোমরা জাহান্নামে যাওয়ার 5 নম্বর কারণ আমি জিজ্ঞাসা করলাম মহিলাদেরকে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করলাম, যে মহিলা নাকি সবসময় দুনিয়াতে মিথ্যা কসম খায়, সবসময় আল্লাহর কথা মিথ্যা করে খায়, খায় না? মিথ্যা কসম খায় না? মিথ্যা কসম কয়, মিথ্যা কথা কয় এবং মিথ্যা কসম খায়, খায় না? মহিলারা বেশি বেশি কসম খায়, খায় না? এদিকে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলো কোনো মহিলা যদি শুনলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কি অ্যাক্সিডেন্টের কোনো গ্যারান্টি নাই, যাওয়ার সাথে সাথে আরেকবারে যায় কবে যে ওইখানে অ্যাক্সিডেন্টে মানুষ পড়ছে, কেন নাই? মানুষ পড়ছে কিন্তু কইছে। তারপরে আবার ওই মহিলা আরেকবারে যায় কবে যে একটা মানুষ পড়ে, 2টা মরছে, 2 গাড়িতে মরছে, কেন নাই? লাস্টে যায় যখন নাকি আসবেন, দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইক একলা পড়ে গেছে, ঠিক না? এই ধরনের মহিলারা হয়তো বেশি বেশি করেন, কথা বলেন, তারা ভেবেছেন সবসময় মিথ্যা কসম খায়। এই জন্য কখনো মিথ্যা কসম খাবেন না। কোনো মহিলা যদি আছেন, কখনো মিথ্যা কথা বলবেন না। 6 নম্বর গুণ হলো জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ হলো, যে মহিলা কি দুনিয়াতে সব সময় অন্য মানুষের হয়তো কোনো জিনিস দেখে তিনি পস্তায়, অন্য মানুষকে দেখে জ্বলে, অন্য মানুষের হয়তো স্ত্রীকে, কোনো স্বামী যদি ধনী মানুষ 10,000 টাকার কাপড় বাজার করে দিয়েছে, কিন্তু তার স্বামী একটু গরিব, গরিব হওয়ার পরে 1,000 টাকা কাপড় দেওয়ার জন্য ওই স্বামীকে অপমান করে, যে ওই মহিলা তো অত সুন্দর কাপড় আইনা দিছে, সবসময় ওইটা দেখে জ্বলে, জ্বলা না, এইটা কিন্তু বেশি করে, ঠিক না?
একজনের একটা জিনিস দেখে আরেক মহিলা জ্বলে না? যে মহিলা 10,000 টাকা দামের কাপড় বেচছে আর আমি তো 2,000 টাকা দামের কাপড়, জ্বলে না? নাই জ্বলে, যে ধ্বংস হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায় কাপড়, কয় না? নাই। এই ধরনের মহিলাকে আল্লাহ, কোন মানুষের জিনিস দেখে যদি, কোন নিয়ামত দেখে যদি জ্বলে, ওই ধরনের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে জাহান্নামের মধ্যে দিবেন। নাউজুবিল্লাহ পড়ে। ওই জন্য সবসময় মহিলারা এই 6টা গুণ থেকে বাঁচার চেষ্টা করবেন। 1 নম্বর গুণ হলো, ভালো করে আরেকবার কই দিই, শর্ট করে কই দিই। 1 নম্বর গুণ হলো যে মহিলাটা কি মাথার উপরে খোপা বেঁধে চুল বার করে মানুষকে দেখায় ঘুরে, এই ধরনের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। 2 নম্বর গুণ হলো যে মহিলা নাকি নিজের স্বামীকে, নিজের ফ্যামিলিকে তীরের কথার দ্বারা, হাতের দ্বারা কষ্ট দেয়, ছোট রাখে, সবসময় স্বামীকে ছোট বলে মনে রাখে, এই ধরনের মহিলা। 3 নম্বর গুণ হলো যে মহিলা নাকি যখন নাকি নিজের, হয়তো 3 নম্বর গুণ ছিল যে মহিলা কোন মানুষকে যখন নাকি হয়তো নিজের যখন নাকি অপবিত্র আছে, অপবিত্র থেকে পাক হইতে সময় অশ্লীলতা করে, দেরি করে, এই ধরনের মহিলা। 4 নম্বর গুণ হলো মিথ্যা কসম খায়। 5 নম্বর গুণ হলো যে মহিলা নাকি একটা ছাড়াই গেছে না, একটা ছাড়াই গেছে না, একটা ছাড়াই গেছে মনে হয়, মাশাআল্লাহ, এই একজন মনে করে দিচ্ছে। আরেকটা হলো পরকিয়া করে, নিজের স্বামী ঘরে থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে কথা বলে, ফোনে কথা বলে, এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। এবং লাস্ট যেটা, অন্য মানুষের কিছু দেখি জ্বলন্ত করে, হয়তো একটা চেহারাটা একটু সুন্দর দেওয়ার জন্য 4টা কাজ বিশ্বনবী বললেন। কোন মহিলা, বিশ্বনবী বলেন, কোন মহিলা যদি জান্নাতের মধ্যে যাইতে চায়, মহিলা মা বোনেরা ভালো করে শুনবেন, কোন মহিলা যদি জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে যাইতে চায়, তাহলে 4টা জিনিস যদি আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কোন মহিলা যদি সবসময় যদি জান্নাতের মধ্যে যাইতে চায়, কি রাখা লাগবে? রমজান মাসের রোজা রাখা লাগবে। আগামীতে যে আসতেছে রমজান মাসের রোজা, এই 30টা রোজা ইনশাআল্লাহ যদি কোনো মহিলা রাখে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো যে মহিলা নাকি নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। মহিলারা হয়তো এখান থেকে ওইখানে বাইকে যাইতেছে, কিসের জন্য? প্রেম বেশি হইতেছে, কিসের জন্য? জিনা বেশি হইতেছে। এটা হলো 1 নম্বর কারণ, হলো জিনার দাওয়াত দেনেওয়ালা 1 নম্বর মানুষ হলো মহিলা। কারা? কথা বলেন। জিনার দাওয়াতটা কারা দেয়? এটা তো একটা দাওয়াত না, আনে যে বাড়িতে আনে, হয়তো ওইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, মহিলারা আনে না। জিনার দাওয়াত দেনেওয়ালা হলো মহিলা। হয়তো এইরকম করে মহিলা, অনেক মহিলা আমাদের হয়তো মেয়ে ছেলে আছে, যারা আছে, যাদের আছে, তাদেরকে একটু ভালো করে লক্ষ্য করবেন। কোন সময় বাড়ির থেকে বাইরে হয়ে যাইতেছে, কিসের জন্য যাইতেছে, এটার দিকে লক্ষ্য করবেন। কারণ কোন মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলার জন্য আপনি বাবা, আপনার জাহান্নামের মধ্যে যাইতে লাগবে। আপনি ভাই আছেন, আপনিও জাহান্নামের মধ্যে যাইতে লাগবে। আপনি দুনিয়াতে নেক আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, উহুদ পাহাড় সমতুল্য আপনি সওয়াবের কাজ করছেন, কিন্তু আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী এবং আপনার মা ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. الله أكبر. رب العالمين قال وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এত ব্যক্তি নাকি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তাকে আল্লাহ জান্নাত দিবে, দিবে না? আল্লাহকে যে ব্যক্তি নাকি ভয় করবে, এই 4টা জিনিসের উপরে আমল করবে, কোন মহিলা যদি আমল করে, তাহলে ওই মহিলাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এই জান্নাতের মধ্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত রাখছেন। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই যে আল্লাহর নাজ নিয়ামত করে যদি কোনো মানুষ যদি মেনে চলে, আল্লাহর নাজ নিয়ামত করে যে জান্নাতের মধ্যে রেখে আসছেন আল্লাহ মানুষের জন্য যে রাখছেন, আল্লাহ তার জন্য, আল্লাহকে কোনো মানুষ যদি ভয় করে, তার জন্য আল্লাহ জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিবে। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতটা আল্লাহ যখন নাকি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে,
কোন মানুষ যদি আল্লাহর নেক আমল করতে চায় জান্নাতের মধ্যে, যেমন করে আল্লাহ আপনি ইবাদত করবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, যেমন করে আপনি যখন নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ আগে আগে আছে, এখানে আসে না নাই, আগে পিছে পুলিশের গার্ড আছে না, ঠিক ওই রকম করে দুনিয়াতে হয়তো কয়েকজন মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি কোন মানুষকে জান্নাতের মধ্যে দিবে, কোন মহিলা যদি কোন পুরুষ যদি জান্নাতের মধ্যে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, আগে এবং পিছনে দুই দিকেই ফেরেশতারা থাকবেন, তাদেরকে সম্মান জানিয়ে নিয়ে যাবেন, ওয়েলকাম জানিয়ে নিয়ে যাবেন। যেরকম করে নাকি একটা প্রোগ্রামের মধ্যে হুজুররা আসলে তো আপনারা সম্মান জানিয়ে নিয়ে আসেন, আনেন না নাই? ঠিক ওই রকম করে জান্নাতের মধ্যে কখন যে ব্যক্তি নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আগেও পিছনে, আগেও থাকবে ফেরেশতারা, পিছনেও থাকবে ফেরেশতারা, তাদেরকে ওয়েলকাম জানিয়ে নিয়ে যাবে, স্বাগতম জানিয়ে নিয়ে যাবে যে আসেন এইদিকে আপনাদের জান্নাত। এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শরীফের মধ্যে, বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটি আমাদের জন্য বানাইছে, জান্নাতীদের জন্য, আল্লাহ মুমিনের জন্য যে জান্নাতটি বানাইছে, এত সুন্দর করে আল্লাহ জান্নাতটি বানাইছে, দুনিয়ার কোনো মাথার দ্বারাই কল্পনা করাটা সম্ভব না। সম্ভব কি? কিন্তু কোরআন শরীফ থেকে কিছু একটু ভালো করে লক্ষ্য করে শুনেন, কোরআন শরীফ থেকে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ যে জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত করে রাখছে, আপনি হয়তো দুনিয়াতে আল্লাহর যে জান্নাতকে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, জান্নাতে হয়তো যাওয়ার আগে তিনটা গেট আছে। প্রথমে কয়টা গেট? কয়টা গেট বলেন? তিনটা গেট আছে। দুনিয়াতে হয়তো আপনি কিছুই পান নাই, দুনিয়াতে আপনি যখন নাকি জান্নাতের মধ্যে, যখন নাকি আল্লাহ আপনার জন্য জান্নাত ফয়সালা করে দিবে, আপনি যখন নাকি জান্নাতের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করবেন, ওই সময় দেখবেন আগে আগে ফেরেশতা, পিছে পিছে ফেরেশতা। আপনি যখন নাকি জান্নাতীরা যখন নাকি জান্নাতের প্রথম গেটটা দেখতে পারবে, ওই জান্নাতের প্রথম গেট দেখার সাথে সাথে জান্নাতীরা বলবে, ও জান্নাতীরা, ও ভাই, সবাই ওখানে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলবে, এগুলো এত নাজ নিয়ামত, এত সুন্দর সুন্দর নিয়ামত, ওই নিয়ামত গুলো দেখি ওইখানে সবাই দাঁড়ায় যাবে, এত সুন্দর সুন্দর নিয়ামত দেখতে। ফেরেশতারা বলবেন, হাসবেন এবং বলবেন, ও জান্নাতি ভাইয়েরা, এইটা তোমরা কি নাজ নিয়ামত দেখতে পারলে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এর চাইতে বেশি নাজ নিয়ামত রাখছে, ওই জন্য তোমরা একটু আগের দিকে চলো। আবারও আরেক দিকে যাবে, আরেকটু আগে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে আগে যে নাজ নিয়ামত গুলো দেখছিল, গেটটা দেখছিল সুন্দর, তার চাইতে আরো সুন্দর থাকবে। সুবহানাল্লাহ পড়ে। ওইটাও দেখে সমস্ত জান্নাতীরা দাঁড়ায় যাবেন। সমস্ত জান্নাতীরা দাঁড়ায় যাওয়ার পরে বলবেন, ও জান্নাতীরা, তোমরা এইবার আবার কিসের জন্য দাঁড়ায় গেলা? এইটা তো আল্লাহর কোন জান্নাত না, এটা হলো আল্লাহর একটা জান্নাতের দ্বিতীয় নাম্বার গেট। এটা অনেক সুন্দর একটা নাজ নিয়ামত আছে, এর চাইতে তোমাদের জন্য আল্লাহ নাজ নিয়ামত গুলো রাখছে, তোমাদের জন্য সুন্দর করে আল্লাহ জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ পড়ে। সৎ করে বলতেছে। 3 নম্বর যখন নাকি জান্নাতের গেটের কাছে পাইবেন, জান্নাতীরা মনে মনে ভাববেন যে এটাই জান্নাত, তাকে হয়তো জান্নাত দেখে না, জান্নাতের গেট দেখলাম কিন্তু এটা হয়তো নিশ্চয় জান্নাত। এইদিকে এইদিকে তাকাবেন, পিছনেও তাকাবেন, আগের দিকেও তাকাবেন, ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, দেখবেন যে চারিদিকে খাবার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা, সমস্ত কিছুর ব্যবস্থা দেখার পরে জান্নাতীরা মনে মনে ভাববেন যে এটাই জান্নাত, এটা 100% গ্যারান্টি, এটাই জান্নাত, এর চাইতে আরো সুন্দর জান্নাত হতে পারে না, এটাই জান্নাত। সবাই এখানে বসে পড়বেন, এখানে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে খাওয়া দাওয়া শুরু করে দিবেন। কেউ ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, এটা তো কোনো জান্নাত নয়, এটা কোনো জান্নাত নয়, জান্নাতের 3 নম্বর গেটে এটা কোনো জান্নাত না, জান্নাত হলো আরো আগে জান্নাতটা, এর চাইতে তোমাদের জন্য আল্লাহ আরো সুন্দর করে বানায় রাখছে। সুবহানাল্লাহ পড়ে। এর চাইতে জান্নাত আরো সুন্দর, এর চাইতে আরো সুন্দর। চলো তাহলে দেরি না করে সমস্ত জান্নাতীরা আবার জান্নাতের কাছে যাবেন। যেরকম করে জান্নাতে যখন নাকি প্রথম জান্নাতটা দেখবেন, জান্নাতের সামনে যেরকম করে জান্নাতটা আল্লাহ 1 নম্বর কারণ হলো মহিলারা হয়তো জাহান্নামে যাওয়ার। 3 নম্বর কারণ গেল, এর মধ্যে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে লক্ষ্য করে শুনবেন। হয়তো আল্লাহ রাব্বুল বিশ্বনে বললেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জিনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে 2টা মানুষের থেকে বেশি বেশি বাঁচো। মহিলারা যারা বউ আছেন, মহিলা আছেন, যদি জাহান্নাম থেকে, জিনা থেকে যদি বাঁচতে চান, জিনার প্রচলনটা বর্তমান বেশি, যদি জিনার থেকে বাঁচতে চান, 2টা মানুষের থেকে বেশি বাঁচা দরকার। কয়টা মানুষ? কথা বলেন। 2টা মানুষ। জানেন কি কেউ এখানে? 2টা মানুষের থেকে বেশি বেশি দূরে থাকার দরকার। একটা হলো হয়তো একটা মেয়ে আছেন, একটা মহিলা আছেন, ওই মহিলা নিজের যে, আপনার কি বলেন, দুলাভাই বলেন নাকি,
দুলাভাই বলেন না নাকি বলেন, ভিনি বলেন। এই দুলাভাই থেকে দূরে রাখা মানে বড় বোনের জামাই, বড় বোনের স্বামী, এর থেকে বেশি বেশি দূরে থাকতে বলছেন। আরেকটা হলো একজনে বলছেন, কি বলছিলেন, মাশাআল্লাহ, দেওরের থেকে বেশি বেশি দূরে থাকা দরকার। দেওর এবং দুলাভাই এই দুইজনের থেকে বেশি বেশি যে মহিলা দূরে থাকতে পারবে ওই মহিলা কখনো জিনার মধ্যে লিপ্ত হবে না। ওই জন্য